হাতুড়ি পেরেকের এই খটখট শব্দে মুখরিত এফডিসির বেশিরভাগ আঙিনা। ফ্লোরে ফ্লোরে চলছে শিল্পের অবকাঠামো নির্মাণ। মহাসমারোহে চলা এসব এক একটি অবকাঠামো তৈরির চিত্রটি দেখে সহজেই মনে হতে পারে এটি কোনো সিনেমার শুটিংয়ের নির্মাণাধীন সেট, কিন্তু না, এটি একটি বিজ্ঞাপন চিত্র ধারণ করার লক্ষ্যেই তৈরি করা হচ্ছে শুটিংয়ের সেট। এফডিসিতে শুটিং বাবদ খরচ কমে যাওয়ার কারণে নির্মাতারা এখন এফডিসি মুখী হচ্ছেন বলে জানান এই শিল্প নির্দেশক। আমরা তো বিভিন্ন জায়গাতেই কাজ করি, এখন বিভিন্ন জায়গাতে কাজ করার বিভিন্ন রকম অপশন আছে। তো এফডিসিতে এটা একটা প্রফেশনাল জায়গা, এটা আমরা আগের থেকেই করি। আগে যতটুকু ছিল এখন নাকি কিছু কমছে আর কি। এফডিসির প্রশাসন ভবনের আঙিনা জুড়ে শুটিংয়ের সেট তৈরিতে ব্যস্ত একজন শিল্প নির্দেশক বললেন, এখানে অনুষ্ঠিত হবে বিপিএল এর থিম সং এর শুটিং। একটা বিপিএল এর প্রজেক্ট, এটা হলো আমাদের সাকিব খান ওনার একটা থিম সং এর উপরে একটা সেট হবে এখানে। ওই সেটে গান, থিম সং এর গান আর কি 25 তারিখ। তবে দেশের চলচ্চিত্রের উৎপাদন ব্যবস্থা সচল রাখতে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। চলচ্চিত্র জগতেরও যে দীর্ঘদিনের একটা স্থবিরতা আছে, নানান ধরনের সমস্যা রয়েছে, সরকারের জায়গা থেকে আমরা পৃষ্ঠপোষকতা করতে চাই। এদিকে চিত্র পরিচালক সাইমন তারেক জানান, জুলাই পরবর্তী চলচ্চিত্র অঙ্গন ভালোই যাচ্ছে। 5ই আগস্টের পরে আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াচ্ছে। এফডিসিতেই অন্তত যে ভাড়া ছিল সেটা অর্ধেক করা হয়েছে, যদিও এখনও সার্কুলার আমাদের হাতে আসে নাই। তবুও নির্মাতারা এফডিসি মুখী হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমলাতান্ত্রিক জটিলতা থেকে না বেরোতে পারবো আমরা, ততক্ষণ পর্যন্ত সাংস্কৃতিক অঙ্গন কোনোভাবেই উত্তরণ করা সম্ভব না। শিল্পী সংকট, দর্শকের মনের মতো সিনেমা নির্মাণের ব্যর্থতা এবং এই অঙ্গনে বিরাজমান আমলাতান্ত্রিক জটিলতার অবসান হলে চলচ্চিত্র শিল্প পুনরুজ্জীবিত হবে বলে মনে করছেন শিল্পী ও কলাকুশলীরা। তারা বলছেন, দেশের প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়ানোর পাশাপাশি গল্প নির্ভর এবং মানসম্মত সিনেমা নির্মাণ করতে পারলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশের ঐতিহ্যবাহী চলচ্চিত্র শিল্প। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।